আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা, তুমি এখানে? তুইও কি আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিবি পারি? একদিন তুমি আমাকে এভাবে প্রাণ বাঁচিয়েছিলে, তাই আজ আমাকে এটা করতে হবে। আমায় ক্ষমা ক্ষমা করো। পারু, পারু ওঠো, ওঠো পারু, দেখো শাক না পারু। পারু ওঠো, ওঠো, শ্বাস না বসো, চেষ্টা করো পারু, 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 হ্যাঁ, শ্বাস নাও, হ্যাঁ, এই তো শ্বাস নাও পারু, শ্বাস নাও পারু, শ্বাস নাও। এই যে আমি শোন, দেখো আমার দিকে, পারু তুমি ঠিক আছো তুমি? হ্যাঁ বলো না, ঠিক আছে তুমি? ওই যে ওই গাছটা তোমার গায়ে পড়ে গেছিল, আমি অনেক চেষ্টা করেছি, কিছুতেই পারছিলাম না তুলতে, জানো, কিছুতেই না। তারপরে আমি মা ভুবনেশ্বরীকে বললাম, মা আমাকে গায়ে জোর দাও। আমি তারপরে তুলতে পেরেছি গাছটা, মা ভুবনেশ্বরী সহায়। তবে তুমি বেঁচে আছো পারু, তুমি শ্বাস নিচ্ছ, তুমি একদম শ্বাস নিচ্ছিলে না, জানো তো? ঠিক আছে পারু, চলো বাড়ি চলো। কোন বাড়ি যাব সব? কেন পারু? আমাদের বাড়ি, তোমার বাড়ি। তুমি আমাকে আটকাওনি কেন? তুমি আমাকে জোর করে আটকাওনি কেন তখন? আমার ভুল হয়ে গেছে পারু, আমি রাগের বসে আমি কি বলেছি কি করেছি আমি জানি না। তাই বলে তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে? ওটা কি তোমার বাড়ি নয়? দেখো আমি কিছু চাইতে পারি না, আমি কিছু চাইতে শিখিনি পারু। ভালোবাসলেও জোর করে আটকাতে ভালোবাসলেও জোর করা যায় না। পারু বেশ, আমি তোমায় জোর করছি, তুমি চলো বাড়ি, চলো আমাদের বাড়ি। কি হলো পারু, নামবে না? যদি না ছাড়ি, জোর করে ছাড়িয়ে নেবে? তুমি তো বললে একটু আগে ভালোবাসলে জোর করা যায়, তাই না? পার্বতী তুমি এসেছো? কি যে করো না তোমরা, সবসময় বাচ্চাদের মতো ঝগড়া করো, ভালো লাগে না। দেখ না, রাস্তায় পড়েছিল, হ্যাঁ দম নিতে পারছিল না। কি বলছো? হ্যাঁ, তারপরে ওখান থেকে কোন রকমে উঠিয়ে বুঝিয়ে সাজিয়ে নিয়ে এলাম। রত্না তুই একটু গরম জল বস না বাবা। গরম জল? কি হয়েছে? হ্যাঁ মানে কোথাও ব্যথা লেগে থাকলে তাহলে একটু সেকতাপ করতে পারবে। সে কি কথা দাদামণি, কোথায় লেগেছে পার্বতী? আরে বাবা তুমি ছাড়ো না ওর কথা, কিছু হয়নি, আমি ঠিক আছি। না দাদামণি যখন বলেছে তখন নিশ্চয়ই হয়েছে। দাঁড়াও আমি গরম জল নিয়ে আসছি। গায়ের ব্যথা তো গরম জলে সেরে যাবে সোম, কিন্তু মনের ব্যথা? মনের ব্যথা মানে? আমি রায়বাড়ির মেয়ে, আমার গায়ে রায়বাড়ির রক্ত বইছে, তাই তুমি আমাকে বিশ্বাস করো না। তুমি মনে করো যে রানী ও বাড়িতে আমার জন্য চলে গেছে। তুমি বিশ্বাস করো রানীর জীবনটা আমার জন্য নষ্ট হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো সোম, বিশ্বাস করো, আমি কোনোদিন এ বাড়ির মঙ্গল ছাড়া কিচ্ছু চাইনি। পারু, এসব কথা পরে শুনবো। আর কবে শুনবে সোম? অনেক কথা যে জমা হয়ে যাচ্ছে আমার, কবে শুনবে তুমি? কবে তোমায় আমি বলতে পারবো যে আমি তোমায় ভালোবাসি?
রেমলি কি হয়েছে, কি ভাবছো? আচ্ছা বৌদি, ছোট্টি ভাই কি আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না? এই প্রশ্নের উত্তর তো আমার কাছেও নেই রিমলি। আমি তো নিজেও খুঁজে চলেছি এই উত্তরটা। আমি কি করে বলি বলো তো তোমায়? ও বৌদি, কি হলো বলো না। ছোট্টি আর এই বাড়িতে আর কোনোদিন ফিরে আসবে না? কেন আসবে না রিমলি? নিশ্চয়ই আসবে। আর যদি নাই বা আসে তাতেই বা ক্ষতি কি? হ্যাঁ, তোমার যদি ওকে দেখতে ইচ্ছা করে তুমি আমাকে বলবে, আমি তোমাকে ও বাড়িতে নিয়ে গিয়ে ছোট্টি ভাইয়ের সাথে দেখা করিয়ে দেবো, কেমন? রিমলি, এই নাও দুধ খাও, আর সাথে বিস্কিট দিয়েছি, পুরোটা খাবি কিন্তু। রেশমি, তুমি ওর জন্য দুধ গরম করলে? কোনোদিন তো নিজের হাতে কিছু বানিয়ে নিজেদের বোনের জন্য আনিনি বলো। এসব তো রানীই করতো। আমি তো নিজেই। ও এরকম কেন করলো বলো তো পার্বতী দি? ও কেন আমাদের ছেড়ে চলে গেল? আমি এই প্রশ্নের উত্তর অনেক খুঁজেছি জানো। আমার কি মনে হয় বলো তো, সোমের মাথায় তো আগুন জ্বলছিল। ও আজ নয় কাল ঠিক একটা অনর্থ বাঁধিয়েই ছাড়তো। একবার আমি বাঁচিয়েছি, একবার মা বাঁচিয়েছে, কিন্তু এইভাবে কতদিনই বা ওকে আটকানো যেত? রানীর কাছে হয়তো এই সমস্ত কিছু সমাধান করার, এই সমস্ত কিছু শান্ত করার এই একটা মাত্র পথই খোলা ছিল। তুমি দেখো, সোম একদিন এই কথাটা ঠিক বুঝতে পারবে, আর সেদিন আমার বিশ্বাস যে ও আর রানীর ওপর রাগ করে থাকতে পারবে না। ও রানীকে আবার কাছে টেনে নেবে। মাধ্যমিক টেস্টে আমি কথা দিচ্ছি তোমাদেরকে, সবকিছু একটু ঠান্ডা হোক, তোমাদের দাদামণির মাথাটা একটু ঠান্ডা হোক, আমি নিজে তোমাদেরকে ও বাড়ি নিয়ে যাবো। আমার রানীকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি জানি, আমি বলছি তো, দাদামণির মাথাটা ঠান্ডা হোক, আমি নিজে তোমাদের নিয়ে যাবো ও বাড়িতে একদিন দেখা করতে। একদিন কেন মা, আজকেই তোরা সকলে যাবি। মা, তুমি এখানে? তুইও কি আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিবি পারে? দেখো মা, তুমি তো জানো সোম প্রচন্ড রেগে রয়েছে সবার ওপর। আর এই বাড়িতে কি কি হয়ে গেছে তুমি তো জানো। দোকানে গেছে, ও ফিরে এসে তোমাকে দেখতে পেলে আবার একটা তুলকালাম অশান্তি হবে। মা মা তুমি এখান থেকে চলে যাও, এরকম করো না। আমি থাকবো না এখানে মা, আমি চলে তো যাবই, কিন্তু আজকে আমার একটা কর্তব্য আছে, সেটা পালন করবার জন্য আমি এখানে এসেছি। আমার ছেলের বউকে আমি বরণ করে ঘরে তুলেছি, আজকে সে সবার পাতে ভাত দেবে। এরকম একটা দিনে তার বাড়ির লোক কেউ পাশে থাকবে না? আমি তোদেরকে নিমন্ত্রণ করতে এসেছি না। কিসের নেমন্তন্ন?